আল্লাহ বলেন নবী গো আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। বুখারীর ভিতরে নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসে সে যেন আমারে ভালোবাসে। কোরআনে আল্লাহ বলতেছে আমারে ভালোবাসতে চাইলে আগে আমার বন্ধুর ইত্তেবা করো, বন্ধুরে ভালোবাসো। আর হাবিব বলতেছে আমারে ভালোবাসতে চাইলে আমার সুন্নত ভালোবাসো। তার মানে যারা সুন্নত ভালোবাসে তারা নবীর ভালোবাসা পায়, আর যারা নবীর ভালোবাসা পায় তারা আল্লাহর ভালোবাসা পায়, আর যারা আল্লাহর ভালোবাসা পায় ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে আমরা তো আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহরে বন্ধু বানাইতে চাই। আল্লাহরে বন্ধু বানাইতে চাই লাগে নবীরে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসে কিভাবে বাসবেন? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছে। যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাতে। আমাদের বাবা আদম তিনিও ছিলেন জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। বাবার বাড়ি যেহেতু জান্নাতে, আমাদের বাড়ি জান্নাতে। দুনিয়া আসছি ক্ষণস্থায়ী জীবন, এরপরে আবার বাড়ি আমাদের সেই জান্নাতে আমাদেরকে যেতে হবে। ওই জান্নাতে যদি যাইতে চাও 5 জিনিসের সাথে সম্পর্ক করো, 5 জিনিসের সাথে সম্পর্ক লাগাও। 1 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহরে বন্ধু বানাও। 2 নাম্বার তাআল্লুক মার রাসূল, নবীর সাথে সম্পর্ক করো, নবীরে বন্ধু বানাও। 3 নাম্বার তাআল্লুক মাল কুরআন, এই কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনরে ভালোবাসো। 4 এবং 5 নাম্বার তাআল্লুক মাল ওয়ালিদাইন, মা বাবার সাথে সম্পর্ক করো, মা বাবারে ভালোবাসো। আল্লাহু আকবার। যে আল্লাহ আপনাকে আমাকে আজকের এই মাহফিলে নিয়ে আসছেন, ওই আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেন, মুহাব্বত করেন, বিদায় দিনে এই পরিবেশে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? বাবা আমি মুসাফির হালতে আপনাদের সামনে একটু দোয়া করব, আপনার আমার দোয়ার সমর্থনে সবাই আমিন বলবেন। আমার বিশ্বাস আমি মুসাফিরের দোয়া আর আপনাদের আমিন দুইটা একত্রিত হয়ে গেলে আজকের এই মাহফিলের দোয়া আল্লাহ ফিরাবে না, ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি মাত্র 10 মিনিট সময় দিব গড়ির ধরা। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের অযথা ঘোরাফেরা বন্ধ করে, আমার যে কলিজার টুকরা যুবকগুলা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছে, অযথা গল্প গুজবে ব্যস্ত, আল্লাহ আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর মাইকের আওয়াজ তাদের কানে পৌঁছানোর সাথে সাথে 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের প্যান্ডেলে আসবে এবং বসবে, মালিক মুসাফির হালতে দোয়া করে গেলাম, এদের পিছনের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিছি, যদি প্রচণ্ড শীতের কারণে কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরেই জান্নাতের প্যান্ডেলে আসবে এবং বসবে। মালিক মরার আগে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিছি, 10 মিনিটের ভিতরে যারাই প্যান্ডেলে ঢুকতে পারবে, মালিক মরার আগে একবার হলো স্বপ্নে যুগে দয়ার নবী মায়ের নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে একবার দেখায় দিয়ে। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কারা কারা আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন, একসাথে বলেন। এরপরে যদি কেউ না আসে, আমার কিছু করার আছে। হেদায়েতের মালিককে বলে আমার উঠাও, টন বেস্ট মাস্টার আর উঠাও। বাপ আমার দিল সাক্ষী, দোয়া যেহেতু করছি 10 মিনিট পরে আল্লাহ চাইলে এমনও হইতে পারে ময়দানে বসার জায়গা নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কি না? আব্বাজান আপনাদের যাদের সামনে খালি জায়গা আছে একটু কষ্ট করে আমার কাছাকাছি আসেন। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবেন, একটু কষ্ট করেন, আপনার একেবারে কাছাকাছি চলে আসেন। আল্লাহ আপনার যে পাগলগুলাই শীতের ভিতরে কষ্ট করে সামনের দিকে আগাইতেছে, আল্লাহ এদের জান্নাতের জায়গাটা আপনি বড় করে দিন। চিৎকার মেরে বলেন আমিন। আসেন আব্বাজান, কারোর সামনে খালি জায়গা থাকতে পারবে না, খালি জায়গা সব বন্ধ করতে হবে। আব্বাজান একটু কষ্ট করেন, লড়াচড়া দেন। বুঝতে পারছি আপনার জায়গাটা গরম হয়েছে, গরম জায়গা ছাড়তে মন চায় না। আজকে মারা গেলে কবরে যে রাখবে একটা বিছানাও দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। এবার বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? এটা ফরিদপুর সদরপুরের জমিন, ফরিদপুরের সন্তানেরা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা?
এটা মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমাদের ফরিদপুরের গর্ব। যেই শামসুল হক ফরিদপুরি তৎকালীন জামানায় প্রেসিডেন্ট আইয়ুব খানকেও পরোয়া করে নাই হক কথা বলতে গিয়ে। আরে সেই ফরিদপুরের মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তাহলে নির্দ্বিধায় বলেন সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহু আকবার বলেন তো। পরিচালনা যিনি করতেছেন আমার ভাই আজাদি ভাই, চমৎকার আপনাদেরকে মাঝে মধ্যে কোরআনের কথা শোনান, পরিচালনার সাথে সাথে বয়ানও কইরা ফেলান, কথা বলেন ঠিক কিনা? তিনি কোরআনের ফজিলত বলতেছিলেন, এই কোরআন এমন একটা কিতাব বাপ, এই কিতাব যেই জায়গা লাগে তো জায়গা দামি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যে মাসে নাজিল হয়েছে তো মাসটা দামি হয়ে গেছে। এই কোরআন আসমানি 104খানা কিতাব আল্লাহ দিয়েছেন। 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দামি কিতাব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল করলেন। এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে, অন্ধকারের যুগে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হইতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অসভ্যতার যুগ, ও যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরে জাহিলি যুগের যে মানুষগুলা নবীর দরবারে আসলো, নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআন গ্রহণ করলো, তারা নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলো। আর যারা নবীর সাহাবী হয়ে গেল, আল্লাহ তাদের সম্পর্কে কি বলে শুনেন। কোন পেপার পত্রিকার নিউজ আপনাদেরকে আমি শুনাইতেছি না, আমার দেশ পত্রিকা, প্রথম আলো আর ভোরের আলো, এই সমস্ত পত্রিকার নিউজ আপনাদেরকে বলতেছি না। আসমানি 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের ভিতরে আল্লাহ 30টা পারা দিয়েছেন, যে কোরআনের ভিতরে 114টা সূরা আল্লাহ দিয়েছেন। এই কোরআনের 28 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দেয় নবীর সাহাবীদের সম্পর্কে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। তাহলে কোরআন গ্রহণ কইরা নবীর সাহাবীরা দামি। ভিন্ন আয়াত আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ও আমার ইমানদারেরা তোমরাও তো ঈমান আনবা। কেমন ঈমান তোমরা আনবা? মডেল হিসেবে সাহাবাদেরকে দাঁড় করায় দিলেন। সাহাবাওয়ালা ঈমান তোমরা আনো। সাহাবীদের ঈমান যেমন ছিল, সাহাবীদের ঈমান কেমন ছিল? আরে সাহাবীদের ঈমান তো এমন ছিল, দুনিয়া একদিকে চলে যাবে, আমি আমার ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরতে পারবো না। দুনিয়া একদিকে চলে যাব, আমার চোখের সামনে দাঁড়া আমার নবীর বিরুদ্ধে কেউ কটাক্ষ করবে, কোন সাহাবী সেটা বরদাস্ত করে নাই। দুনিয়া একদিকে চলে যাবে, তার সামনে দাঁড়া ইসলামকে কেউ ছোট করবে, ইসলামকে কেউ খাটো করবে, কোন সাহাবী সেটা বরদাস্ত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই সাহাবাওয়ালা ঈমান আনার কথা আল্লাহ বললেন। যুবক, যেই কথাটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম কোরআন গ্রহণ কইরা দামি হইল। আর যারা ওই মক্কার ভূখণ্ডের আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার বড় বড় বেঈমানগুলা যারা কোরআনের বিরোধিতা করলো, যারা চাইলো কোরআনের আলো নিভিয়ে দিবে, যারা চাইলো আমার নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে, যারা এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছিল, ওই আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ মক্কার একটা বেঈমানও টিকতে পারে নাই। বরং যারা কোরআন গ্রহণ করছে, আল্লাহর কাছে দামি হয়েছে, কোরআনের বিরোধিতা যারা করছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ১৫০০ বছরের ইতিহাস, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন আল্লাহ নাজিল করলো। এই ১৫০০ বছরের ভিতরে যারাই কোরআনের বিরোধিতা
বিরোধিতা করছে তাদের অবস্থা আবু জাহেলের মতো হইছে। যারাই কোরআনের আলো নিভাইতে চাইছে, যারাই মাদ্রাসায় তালা লাগাইতে চাইছে, যারাই আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চাইছে, যারাই বুল্লুচার দিয়ে মসজিদগুলো ঘুরিয়ে দিতে চেয়েছিল, একটা বেঈমানও টিকতে পারে নাই। যত বড় ক্ষমতাধর হোক, যত বড় টাকাওয়ালা হোক, যত বড় শক্তিশালী হোক, কোরআনের বিরোধিতা করে ভবিষ্যতেও কেউ টিকতে পারবে না। বরংস কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ফরিদপুরের মুসলমান আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের বিরুদ্ধে কেউ দাঁড়ায় গেলে তার সাথে আমাদের আপোষ নাই। যদি কোনো নাস্তিক আমার দেশে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কে কে রাজি আছেন হাতগুলা দেখায় দেন। একটু কমাও, সাউন্ড উঠাও। এটা কি পিছনে বক্স লাগাইছো? মাইক নাই ডাইনে বামে? ডাইনে বামে মাইক ঘোরাও, বক্সের সাউন্ড লাগবে না। ডাইনে বামে মাইক ঘোরা, ফুল আওয়াজ দাও মাইক দিয়ে, মাইকের আওয়াজ উঠাও। আর একটু কমাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে, কষ্ট পাইতেছে? নর মাইক ভালো আছে মাশাআল্লাহ, সার্ভিসটা দিলি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এ দুনিয়া থাকার জায়গা না। তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবে। এই কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ৬৬৬৬ খানা আয়াতে কারিমা আছে। এই কোরআনের ভিতরে একটা আয়াত এমন আছে যেই আয়াতটা হিন্দু ভাইরাও স্বীকার করে, বৌদ্ধ ভাইরাও স্বীকার করে, আস্তিকও স্বীকার করে, নাস্তিকও স্বীকার করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত হিন্দুরাও যেমন স্বীকার করে, বৌদ্ধরাও স্বীকার করে, খ্রিস্টানও স্বীকার করে, নাস্তিকও স্বীকার করে। অস্বীকার করার কোনো সুরত নাই। জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবে। এই কথা বলেন ঠিক কিনা? তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। যুবক ভাই, গত বছর এই মাহফিলের ভিতরে যিনি প্রধান মেহমান ছিলেন, তিনিও আজকে দুনিয়ায় বাইচা নাই। গত বছর যেই বাসায় খাবার খাইলাম, সেই শেখ বাড়ির যার বাসায় খাবার খাইলাম, আল্লাহর যেই বান্দা মেহমানদারি করলো, নিজের হাতে আমাদের সামনে খাবার পরিবেশন করলো, আজকে শুনলাম ওই আল্লাহর বান্দাও দুনিয়ায় বাইচা নাই। তার ছোট্ট একটা ছেলে আমার সাথে দেখা করতে আসছে। বাপ, এটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই। গত বছর মাহফিলে যিনি প্রধান মেহমান, আজকে কবরে ঘুমায়া রইছে। গত বছর যার বাসায় খাবার খাইলাম, আজকে কবরে ঘুমায়া রইছে। আমি শরীয়তপুরি আপনাদের সামনে আজকে বসে বসে বয়ান করতেছি। এমনও হতে পারে আজকের এই বয়ান আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর জীবনের শেষ বয়ান। এমনও হতে পারে আপনি যে বসে বসে বয়ান শুনতেছেন, আজকের এই বসা আপনার জীবনের শেষ বসা। এই যে সভাপতির চেয়ারে বসে আছে আপনাদের সকলের মোহাব্বতের মানুষ চেয়ারম্যান সাহেব, এমনও তো হতে পারে এই বসাই চেয়ারম্যানের জীবনের শেষ বসা। আগামী বছরও শেখ বাড়ির যুবকেরা জান্নাতের মেলা মিলাবে, ওলামায়ে কেরাম আসবে, বয়ান হবে, কিন্তু সভাপতির চেয়ারটা খালি থাকবে, প্রধান বক্তা অন্য কেউ হবে। আমি শরীয়তপুরি কবরে ঘুমায় থাকবো। এই যে আলেম ভাই বসে আছে, এমনও তো হতে পারে আজকের এই বসা আমাদের কার যেন জীবনের শেষ বসা। কথা বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার সদরপুরের বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যাও রে ভাই। জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবে। এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। এ দুনিয়ায় যারই জন্ম হইছে তারই মরণ হবে। যিনি থাকার তিনি তো থাকতে পারেন নাই। ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী আমার, যার জন্য গোটা জগৎ আমার আল্লাহ সাজাইল, ওই নবীও তো চিরদিন থাকতে পারে নাই রে বাবা। আমার নবী ইন্তেকালের এক সপ্তাহ আগে আমার নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে বাবা। নবী আমার মসজিদে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া ইমামতি করতে পারে না বাবা। ও আমার ফরিদপুরের বাইরা রে,
রহমাতুল লিল আলামিন নবী আমার অসুস্থ হইয়া যখন বিছানায় পড়ে আছে, আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশারে বললেন, আয়েশা রে আমার একটু ধরো, আমার একটু দইরা জানালার কাছে নাও, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্য। ও আয়েশা আমার একটু দইরা জানালার কাছে নিয়ে যাও। আপনারা যারা হজে গেছেন এই জায়গায় যারা হাজি আছে হাজিদের কাছে জিজ্ঞেস করেন, আমার নবীর রওজা যেটা ওইটাই ছিল আম্মা জান আয়েশার রুম, আমার নবীর রুম, ওই রুমের সাথেই মসজিদের নববী। আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা আস্তে আস্তে করে বসায় যখন জানালার পাশে বসায় দিছে, আল্লাহর নবী জানালার পর্দাটা সরায় দেখতেছে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে। হযরতে আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়ায় গেছে, আবু বকর ইমামতি করতেছে, আবু বকরের পিছনে সব সাহাবীরা সারিবদ্ধভাবে মুক্তাদি হয়ে নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা আমার নবীর চোখ দিয়া অজরে পানিগুলা ঝরতেছে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো আমার বাবা ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া আমার বাবা ইমামতি করে গো নবী, মনে হয় এই দৃশ্যটা দেখে আপনি কষ্ট পাইছেন। আমার নবী বলে, আয়েশা রে না রে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না। ও আয়েশা এই নামাজের লাইগায় আমি মায়ের খাইছিলাম রে আয়েশা, এই নামাজের লাইগায় বেঈমান গুলা আমার দান দান শহীদ করছিল রে আয়েশা, আমি নামাজের দাওয়াত দিতে যাই আমি রক্ত জড়াইছি রে আয়েশা, তাইফে আমি রক্ত জড়াইছি রে আয়েশা। তাইফের ময়দানে যখন আমার নবী গিয়েছিলেন বাবা, ওই তাইফের সফরে মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূর তাইফের ময়দান, যেই তাইফের ময়দানে নবী যখন এই কোরআনের দাওয়াতটা নিয়ে গিয়েছিলেন বাবা, ওই সফরে নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে তাইফের বেঈমানগুলা বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে 3 বার আমার নবীরে পাগল বইলা বইলা পাথরগুলা মারতে মারতে বেহুশ করে ফেলছে। ও আমার আশিক রাসূল ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার ওই তায়েফে যায় যখন বেঈমানদেরকে দাওয়াত দেয়, ওরা আমার নবীরে পাগল বইলা বইলা পাথর মারে, আর পাথরগুলা এমন ভাবে মারে যায়েদ ইবনে হারেসা বলে এক একটা পাথর আইসা জামাটা ছিদ্র কইরা একেবারে গোশতের ভিতরে ঢুইকা যায়। বাপ যায়েদ ইবনে হারেসা বলে পাথরগুলা জামা ছিদ্র কইরা গোশতের ভিতরে ঢুইকা যায়, আমি যখন অঙ্গুলি দিয়া পাথরগুলা বের করি সাথে সাথে দেখি রক্ত ফিনকি দিয়ে ছুটতে থাকে। আমাদের দেশের ভিতরে বাচ্চাগুলা যেমনি ভাবে গুলাইন দিয়া পাখি শিকার করে, এইভাবে পাথরগুলা গুলাইনের ভিতরে বইরা বইরা আমার নবীর দিকে মারতেছিল বাবা। আমার নবী বেহুশ একবার পড়ে গেছে, আবার ওই অবস্থায় দাঁড় করে আবার মারা শুরু করছে। যুবক সহ্য করা যায় না, যায় না। নবীর এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করতেছিল। আসমানের ফেরেশতাদের কান্না দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায় দিছে। জিবরাইল আমিন আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি একবার বলেন, একবার শুধু আপনি অনুমতি দিবেন, আপনি অনুমতি দিলে পুরা তায়েফটারে উল্টায় দিব, তায়েফের দুই পাশের পাহাড় দিয়া এমন জোরে চাপ মারবো এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এর কোনো আলামত অবশিষ্ট থাকবে না। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে আমি তো বরদোয়া করতে পারি না, আমি তো রহমতের নবী, আল্লাহ আমারে রহমতের নবী বানায় পাঠাইছে। ও জিবরাইল তুমি যদি এদেরকে শেষ কইরা দাও আমি কার কাছে যায় দাওয়াত দিব, আমি কার কাছে যায় কোরআনের কথা বলবো? তুমি যদি এদেরকে শেষ কইরা দাও কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব? জিবরাইল রে আমি বরদোয়া দিতে জানি না, আমি বরদোয়া দিব না রে জিবরাইল। আমার নবী মায়ের খায়ও বরদোয়া দেয় না। কেন দেয় না জানোনি? আমার নবী ছিলেন দাঈল আল্লাহ, আল্লাহর কোরআন সেটাও জানায় দেয়, ও দাইয়ান ইলাল্লাহ
আমার নবী মায়ের খায় রক্ত জোরের পর বরদোয়া দেয় না, এরপরও নবী দাওয়াত দেয়। ও আমার যুবক বন্ধুরা, পায়ে হাত রেখা বলে যাই, এ দুনিয়া থাকার জায়গা না, মরতে তো তোমাকেও হবে, মরতে তো আমাকেও হবে। নামাজটা নিজের জীবনের সঙ্গী বানায় নাও। কেমনে তুমি নামাজটা ছাইরা দিলা রে ভাই? আমার নামাজের কথা বলতে বলল, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, রহমাতুল লিল আলামিন নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে এক সপ্তাহ আগে প্রচন্ড অসুস্থ হইয়া নবী যখন রুমের ভিতরে ওই অবস্থায় নবীর নামাজের কথা বলে, মালাকুল মউত আজরাইল জান কবজের কাজ করে, ওই অবস্থায় নবীর নামাজের কথা বলে। কেমনে তুমি নামাজটা ছাইরা দিলা রে ভাই? নামাজটা জীবনের সঙ্গী বানায় নাও। আগে নামাজ পরে হবে আমার কাজ। পবিত্র কোরআনে একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলল। আল্লাহ তো একটা কথা 82 বার বলার দরকার নাই, একবার বললেই তো চলতো। কিন্তু এই নামাজের কত দাম জানোনি? আমার আল্লাহ একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 জায়গায় 82 বার এই নামাজের কথা বলছে। নামাজটা কায়েম কইর, নামাজটা সময় মতো আদায় কইর। আমি আপনাদের কাছে জানতে চাই, রোজার মাসে রমজানের রোজা আল্লাহ ফরজ করছে। আল্লাহ জিব্রাইল রে পাঠায় সংবাদ পাঠায় দিছে রমজানের রোজা ফরজ। আল্লাহ হজ ফরজ করছে। নামাজ যেমন ফরজ, হজ সেম একই রকম ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা সেম একই রকম ফরজ। নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করা সেম একই রকম ফরজ। বাপ, পর্দার বিধান আল্লাহ আয়াত নাজিল কইরা জানায় দেয় পর্দা ফরজ করলো। আল্লাহ হজের বিধান আয়াত নাজিল কইরা জানায় দেয় হজ ফরজ করলো। আল্লাহ যাকাতের বিধান দিল জিব্রাইল রে পাঠায়, জিব্রাইলের মাধ্যমে। এই নামাজের কত দাম জানো? এই নামাজের বিধান জিব্রাইল রে পাঠায় দেয় নাই। এই নামাজের বিধান অন্য কোন ফেরেশতাদের মাধ্যমে বলে নাই। এই নামাজের বিধান দেওয়ার লাইগা আমার আল্লাহ তার হাবিবের প্রথম এই দুনিয়া থেকে প্রথম আসমানে নিছে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিছে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিছে, তৃতীয় আসমান থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নিয়ে গেছে। সপ্তম আসমানে নেওয়ার পরে সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায় নিয়ে গেছে। বর্ডারে যায় জিব্রাইল বলে, নবীজি সিদরাতুল মুনতাহা ওভারটেক করার ক্ষমতা আমার নাই। ওই সিদরাতুল মুনতাহা ওভারটেক করা আমার আল্লাহ তার হাবিবের আরশে আজিমে নিয়ে গেছে। আল্লাহু আকবার। সরাসরি আরশে আজিমে নিয়া এরপরে বন্ধুরে নামাজ দেয় হাদিয়া। যুবক, কেমনে নামাজ ছাইরা দিলা? নামাজের কত দাম শোনো। ফেরেশতা পাঠায়া হজ দিতে পারে, জিব্রাইল পাঠায়া যাকাতের বিধান দিতে পারে, জিব্রাইল পাঠায়া পর্দার বিধান দিতে পারে, জিব্রাইল পাঠায়া রোজার বিধান দিতে পারে, জিব্রাইল পাঠায়া অন্যান্য বিধি বিধান দিতে পারে। কিন্তু আমার আল্লাহ নামাজের দামটা কত? এত দামি নামাজ, এ নামাজ জিব্রাইলের মাধ্যমে পাঠায় নাই, এ নামাজ সরাসরি বন্ধুরে আরশে আজিমে নিয়া এরপরে নামাজ দিল হাদিয়া, তাও দিছে 50 ওয়াক্ত। হাবিব আমার 50 ওয়াক্ত নামাজ পায়া আনন্দে আত্মহারা কত তাড়াতাড়ি জমিনে আসবে। আয়েশা উম্মতেরে বলবে, উম্মতেরা আমার আল্লাহ আমারে নামাজ দিছে হাদিয়া। যদি দুনিয়া আসার আগে কোন উম্মতটা কবরে চইলা যায়, কোন উম্মতটা মারা যায়, ও তো নামাজ পাবে না। এজন্য রহমাতুল লিল আলামিন নবী আমার আনন্দে আত্মহারা তাড়াতাড়ি রওনা হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সপ্তম আকাশ পাড়ি দিয়া ষষ্ঠ আসমানে চইলাইছে। ষষ্ঠ আসমানে মুসা নবী ছিল। মুসা নবী বলেন, নবীজি আল্লাহ আপনারে কি দিল? বলে, আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে হাদিয়া। আপনি কি কিছু বলেন নাই? আমি কি বলবো? আল্লাহ হাদিয়া দিছে। আমি তাড়াতাড়ি জমিনে যাইতে চাই। আমি দুনিয়ায় যাওয়ার আগে যদিও কোনো উম্মত আমার মইরা যায়, ও তো এই নামাজটা পাবে না। মুসা নবী বলেন, নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো না। আমি বনি ইসরাইলের নবী ছিলাম, 3 ওয়াক্ত নামাজ দিছে, তাই বনি ইসরাইলরা পড়তো না। ওরা মাঝে মধ্যে বলতো, আমাদের পেঁয়াজের খেতে কাজ আছে, আলু খেতে পানি দিতে হবে, আমাদের বিভিন্ন ঝামেলা আছে। ও মুসা, তুমি যাওয়ার তোমার আল্লাহ যা পড়ো, আমরা পারবো না। 3 ওয়াক্ত নামাজ ওরা পড়তে পারতো না, ওরা ঠিক মতো পড়তো না। নবী
আপনার উম্মত হায়াত পাইব কম, গড়ে 60 থেকে 70 বছর, আপনার উম্মত পারবো না, আপনি যান আল্লাহর কাছে। যাব, আপনি যান আল্লাহর কাছে। গেছে, আমার আল্লাহ বলে হাবিব আমার আপনি যেতে আবার আইছেন, আপনার সম্মানে 5 ওয়াক্ত কমায় দিলাম, এখন 45 ওয়াক্ত আছে। আল্লাহু আকবার। আবার মুসা নবীর কাছে আছে, ভাই মাইকে সাউন্ড উঠাও, শুধু পিস দা আমারে বুঝাইলে কাম হইব না, সাউন্ড উঠাও, টন বেস মাস্টার আর উঠাও, মাইক আমার মতো খেলতেছে না, ডাইন পাশ থেকে বাম পাশ থেকে আমার কানের দিকে মাইক ঘুরাও, এই পিছন দিকে মারলে মাথা ব্যথা হয়, ডাইন বাম থেকে আমার কানের দিকে মাইক ঘুরাও, আর সাউন্ড আরো উঠাও। আল্লাহু আকবার বলেন তো, তাড়াতাড়ি সাউন্ড উঠাও, নাহলে বদনাম হয়ে যাবো, সুনাম করে যাও। এইসব যেহেতু 2-1টা ইউনিট কাটবো, মিনিমাম 4টা কাটবো, 2000 টাকা বাড়ায় দিব না। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে, আপনাদের কষ্ট হয়? বাবা আমার তো প্রতিদিন চিল্লাইতে হইব, তো মাইক আমার মতো না হইলে আমি কথা বলতে পারবো না, আপনারা কষ্ট নিয়েন না। আল্লাহু আকবার বলেন তো। তো আমার নবী আবার যখন গেছে এই দামি মাস রজবের চাঁদে, আমার আল্লাহ তার হাবিবের নিয়ে নামাজটা দিছে। এই মাসে আজকের মাহফিল শেখ বাড়ির মাহফিল, মাসটাও দামি, এই মাসেই নামাজ আল্লাহ ফরজ করছে। যুবক নবী আমার যখন 45 ওয়াক্ত নিয়ে আবার আসছে, এবার মুসা নবী বলে, কি বলছে? বলে আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে, আপনি কিছু বলেন নাই, 5 ওয়াক্ত তো কমাইছে, আবার কি বলবো? নবী আপনি আরেকবার যান, আপনার উম্মতি 45 ওয়াক্ত পারবে না। আমার নবী আবার গেছে, আবার 5 ওয়াক্ত কমাইছে। যতবার আসে ততবার আবার মুসা নবী বুঝায় পাঠায় দেয়, যতবার যায় 5 ওয়াক্ত কইরা মাইনাস করে, 5 ওয়াক্ত কইরা মাইনাস করতে করতে 45 ওয়াক্ত মাইনাস হয়ে গেছে, এখন বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। এবার যখন মুসা নবী বলে, নবীজি আপনি আরেকবার যান, আমার নবী বললেন, মুসা রে আল্লাহ নামাজ দিছে 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে বাকি আছে 5 ওয়াক্ত। এবার যদি যাই রে মুসা, এই 5 ওয়াক্ত নিয়ে গেলে আর তো কিছুই থাকে না। ও মুসা আমি আর যাব না, আমি আমার উম্মতের কাছে যাই তাড়াতাড়ি নামাজের দাওয়াতটা পৌঁছায় দেয়। আমার আল্লাহ বলে, হাবিব আমার আপনি আর একটা বার আসেন। আমার নবী যখন আর একবার যায়, আমার আল্লাহ জানায় দেয়, হাবিব আমার আমি আল্লাহ যা বলি আমার আল্লাহর কথা রদ বদল হয় না। আমি নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে বাকি আছে 5 ওয়াক্ত। আপনার যেই উম্মত গুলাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো, আমি আল্লাহ তাদের আমল নামায় সওয়াব দিব 50 ওয়াক্ত। আরো জোরে বলেন। আমরা আদায় করব 5, জমা হবে 50। আল্লাহু আকবার। তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারা রাত বয়ান শুনলেন, ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব মাঝে মধ্যে বলে, এমনও হয় ইমাম আর মুয়াজ্জিন একা একাই ছেড়ে দেয়। বাপ এইভাবে হইলে কিন্তু দুনিয়া চলবে না। পায়ে হাত রেখা বলে যায়, নামাজটা ঠিক মতো আদায় করেন, নামাজকে জীবনের সঙ্গী বানান। উচিত তো ছিল আগে আমার নামাজ, পরে হবে আমার কাজ, আগে আমার নামাজ পরে আমার সমাজ, আগে আমার নামাজ পরে আমার ব্যবসা, আগে আমার নামাজ পরে আমার দোকান। কিন্তু আমাদের হালত হয়ে গেছে, আগে আমার দোকান পরে আমার নামাজ, আগে আমার কাজ পরে আমার নামাজ, আগে আমার সমাজ পরে আমার নামাজ। না, মুমিনের প্রথম কাজ হবে নামাজ, পরবর্তীতে হবে আমার সমাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যেই কথাটা বলতেছিলাম, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই মুহূর্তেই নামাজের দাওয়াত দেয়া যায়, উম্মত সালাত 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 ঠিকমতো আদায় কইরো। ও যুবক বন্ধুরা, এই দুনিয়ায় তো কেউ থাকতে পারবে না। নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী বলে, আয়েশা একটা পাত্রের ভিতরে পানি দাও। একটা পাত্রের ভিতরে পানি দিছে, নবী আমার হাত দুইটা পাত্রের ভিতরে ভিজায়, আবার এই ভিজা হাত দুইটা উঠায় চেহারার ভিতরে মাসে করে, আবার পাত্রের ভিতরে হাত দুইটা ভিজায় রাখে। নবীজি বলে, আয়েশা রে, সাকরাতুল মাউত তো বড় কঠিন রে আয়েশা। ও আয়েশা, সাকরাতুল মাউত তো বড় কঠিন রে আয়েশা। যুবক, আমার নবী ইন্তেকালের পূর্ব
মুহূর্তে নবীর পাশেই আম্মা জান আয়েশা বসা, পাশেই কলিজার টুকরা ফাতিমা বসা। হঠাৎ কইরা দরজার ভিতরে কে যেন দাঁড়ায় গেছে। আমার নবী বলে, ফাতেমারে ঘরের দরজাটা খুইলা দাও মা, দেখো কে আসছে। ফাতেমা ঘরের দরজার সামনে যায়, দেখে যেই চেহারার লোক চিনা যায় না, মালাকুল মউতরে তো দেখার কথা না, কিন্তু নবী যে বলছে ঘরের সামনে কে দাঁড়াইছে দেখো, নবীর সম্মানে আল্লাহ মালাকুল মউতরে মানুষের ভেষ ধরায় দিছে। মা ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়া, দরজাটা যখন খুইলা দিছে দেখে চেহারার মানুষটা চিনা যায় না, মক্কা মদিনার মানুষ বইলা মনে হয় না। এবার দৌড়ে আসছে আব্বাজান, ঘরের সামনে যে দাঁড়াইছে তারে তো চিনি না, চেহারাটাও চিনা যায় না, কিন্তু ঘরে ঢোকার পারমিশন চায়। আমার নবী বললেন, ফাতেমা রে, দরজার সামনে যে দাঁড়াইছে রে মা, দুনিয়ার কোন মানুষ না, মালাকুল মউত আজরাইল রে মা। সে যেই দরজার সামনে দাঁড়ায় যায় তার দুনিয়ার স্বাদ সব শেষ হয়ে যায় রে মা। ও মা, তারে ঘরে ঢোকার পারমিশন দাও। ফাতেমা বলে, বাবা গো, আমার বুঝতে আর বাকি নাই, এক সপ্তাহ যাবত বিছানা থেকে উঠতে পারো না, মসজিদেও যাইতে পারো না, ইমামতি করতে পারো না গো বাবা। আবার এই দিক দিয়ে দরজার সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে, আমি বুঝে ফেলছি তোমারে মনে হয় নিয়ে যাইবো বাবা, আমি অনুমতি দিব না। ও বাবা, তোমারে যাওয়ার অনুমতি দিব না। আমার নবী বললেন, ফাতেমা রে, তুমি যদি অনুমতি নাও দাও রে মা, সে কিন্তু ঘরের ভিতরে আসতে পারবে। আমার আল্লাহ তারে সেই অনুমতি দিয়া দিছে, দুনিয়ার কারো কাছে যাইতে তার অনুমতি লাগে না রে মা। এটা তোমার বাবার সম্মান, তোমার বাবার সম্মানে অনুমতি চাইছে। ও ফাতেমা, অনুমতি দিয়া দাও রে মা। এবার মালাকুল মউত আজরাইল ঘরে ঢুইকা আমার নবীরে সালাম দেয় গো বাবা। আমার নবী বলে, মালাকুল মউত একটু অপেক্ষা করো, আমি জিবরাইলের সাথে কথা বইলা নাই। জিবরাইল আইসা নবীরে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি থাকতে চান আল্লাহ আপনারে সেই সুযোগ দিছে, থাকতে পারবেন। আর যদি থাকতে না চান, আপনার সময় হয়েছে, আপনি অনুমতি দিলে জান কবজের কাজ করবে। আমার নবী বললেন, জিবরাইল রে, আমি যে থাকবো এরপরে কি হবে? বলে, এরপরেও মরতে হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনিও মরণশীল, তারাও মরণশীল, কেউ থাকতে পারবে না। একজনই মাত্র বাকি থাকবেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? একমাত্র আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আসমানবাসীও থাকবে না, জমিনবাসীও থাকবে না, মালাকুল মউতও থাকবে না, জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, আজরাইলও থাকবে না, কেউ থাকবে না। একজন মাত্র অবশিষ্ট থাকবেন, তিনি হলেন আল্লাহ। জিবরাইল বলেন, নবীজি আপনিও থাকবেন না, এরাও কেউ থাকতে পারবে না। আমার নবী বললেন, জিবরাইল রে, দাঁড়াও তাহলে, আমি অনুমতি দিব। এবার নবী আমার যখন চোখের পানি জড়াইতেছে, জিবরাইল আমিন বলেন, নবীজি বুঝতে পারছি আপনার ফাতেমার জন্য কষ্ট হইতেছে। নবীজি, ফাতেমারে তো আল্লাহ, ফাতেমার জন্য কষ্ট হইতেছে। আমার নবী বলেন, না রে জিবরাইল, না, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না। তাহলে কার জন্য কাঁদেন? বুঝতে পারছি, নাতি হাসান আর হুসাইনের কথা মনে পড়ছে। আমার নবী বলেন, না রে জিবরাইল, না, হাসান হুসাইনের লাইগাও কাঁদি না। তাহলে কার জন্য কাঁদেন? আমার নবী বললেন, জিবরাইল রে, আমার উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের কি উপায় হবে? আমি নবীর ওফাতের পর আল্লাহ যদি উম্মতের একসাথে শেষ কইরা দেয়, কারণ অন্যান্য নবীর উম্মতের আমার আল্লাহ একসাথে সমূলে ধ্বংস কইরা দিছে। ও জিবরাইল, আমার উম্মতও গুনাহ করবে, যদি গুনার কারণে আমার উম্মতের আমার আল্লাহ একসাথে ধ্বংস কইরা দেয়, এই কারণে আমি চোখের পানি জড়াই। যতদিন আমি ছিলাম আমার উম্মতের সমূলে আল্লাহ ধ্বংস করবে না, আমার মোহাব্বতে আমি না থাকলে কি উপায় হবে? জিবরাইল বলে, নবীজি আপনি চিন্তিত হবেন না, আপনার ওফাতের পর আপনার উম্মতের জিম্মাদার আল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ স্বয়ং আপনার উম্মতের জিম্মাদার। যুবক, মালাকুল মউত আজরাইলের নবী যখন অনুমতি দিছে, জান কবজের কাজ চলতেছে, ওই অবস্থায় নবী বইলা যায় সালাত সালাত সালাত, উম্মত নামাজ আদায় কইরো, নামাজ আদায় কইরো। যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, ওই নামাজকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও। আজ থেকে নামাজকে জীবনের সঙ্গী বানাও। এর রজবের চাঁদে নামাজ আল্লাহ ফরজ করছে, আমরা কি নিয়ত করতে পারি না মাওলা হ্যাঁ যে চাঁদে নামাজ ফরজ করছো, এই চাঁদ থেকে আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করলাম আর জীবনে নামাজটা ছেড়ে দিব না। জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ আমি সময় মতো আদায় করব। মালিক তুমি আমারে কবুল করে নাও। ও যুবক, মনে মনে ভাবতে পারো, হুজুর আমি তো 30 বছর নামাজ পড়ি না, 30টা বছর রোজা রাখি না, আমি তো আল্লাহর হুকুম মানি না, আমারে কি আল্লাহ মাফ করব? যুবক রে, এখনো সময় আছে। জীবনের ইউটার্নটা শুধু ঘুরায় নাও। দুনিয়াতে থাকতে তো পারবাই না, ইউটার্নটা শুধু ঘুরায় নাও। আজকের মাহফিলে বৈশাখ চোখের পানি জড়ায় যদি বলতে পারো মাওলা হ্যাঁ আপনি আমারে মাফ করে দেন, আর নামাজ ছেড়ে দিব না। 30 বছর মসজিদে যাই নাই, এখন থেকে মসজিদে যাব। 30 বছর রমজানের রোজা রাখি নাই, এবছর রমজানের রোজা শুরু করব। জীবনে যত বছর বাঁচবো আর রমজানের রোজাটা ছেড়ে দিব না। যদি সাচ্চা পাক্কা ওয়াদা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহু আকবার বলেন তো। যুবক ভাই, বর্তমানে মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটা বেশি। অধিকাংশ যুবক প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই যে মৃত্যুর সংবাদ পাই না। আমাদের চোখের সামনে কত যুবকরে দেখলাম মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, ট্রাকের নিচে পইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনারা কি দেখেন নাই? আমাদের এই মাওয়া হাইওয়ে রোডের ভিতরে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। গতকাল রাত্রেও অ্যাক্সিডেন্ট হলো, কয়েকদিন আগে আপনারা দেখেছেন। আহারে, একটা যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, তার পিছনে তার কলিজার টুকরা 4 বছরের মেয়ে, এরপরে তার বেগম সাহেবা স্ত্রী বসা। ওই কুচিয়া মারা টোল প্লাজার দলেশ্বরী সেতুর ভাড়া পরিশোধ করতেছিল। যুবকটা যখন টোল প্লাজায় ভাড়াটা পরিশোধ করলো, হঠাৎ করে যুবক চিৎকার বাইরা সাংবাদিকদেরকে বলে, আমি যখন টোলের ভাড়াটা পরিশোধ করলাম, আমি দেখলাম পিছন দিক থেকে কে যেন আমারে ধাক্কা দিল, আমি সিটকে দূরে যায় পড়লাম। আমি পড়া থেকে উঠা আমি তাকায় দেখি আমার 4 বছরের মেয়েটা বাসের চাক্কার নিচে একেবারে বদ্ধা হয়ে গেছে। আমি তাকায় দেখি আমার বেবিও আর দুনিয়ায় বাইচা নাই। ওই যুবক চিৎকার মারে আর কান্দে। ওই যুবক বলে, আমি এখন কারে মা বইলা ডাকবো? আমি আমার মেয়েটারে মা বইলা ডাকতাম, আমার এই মেয়েটা দুনিয়া থেকে চইলা গেল, আমি এখন কারে মা বইলা ডাকবো? সদরপুরের বাইরা রে, ওই যুবকের চোখের সামনে তার বিবিও চইলা গেল, মেয়েটাও চইলা গেল রে ভাই। আজকে সরোয়ার ভাই আমারে বলে, হুজুর আমার ছোট ভাইটা হঠাৎ কইরা অসুস্থ হইল, ইবনে সিনা নিয়ে ট্রিটমেন্ট করাইলাম, সব কিছু চেকআপ করলাম, আমার আল্লাহ তো নিয়ে গেল। গত বছর যেই যুবকটা বাইচা ছিল, আজকে সে বাইচা নাই, কবরে ঘুমায়া রইছে। মাগরিবের নামাজের পর আমি ওর কবরটা জিয়ারত করছি। ও যুবক বন্ধুরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, ওই সরোয়ারের বাতিজা, যেই ছোট্ট বাতিজাটার রাইখা ওর বাবা মারা গেল, ওই পিচ্চিটার মুখটা ফাইরা দেখো, বাবার জন্য কত ব্যথা রে ভাই। ও আমার যুবক বন্ধুরা, তোমরা যারা বাপ হারাইছো রে ভাই, তোমরা যারা মায়ের হারাইছো, এই মজলিসে বৈশা বৈশা চোখের পানি জড়াইতে থাকবা আর বলবা, মালিক রে, আজকের এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আল্লাহ তুমি দাও না আমারে মাফ কইরা। যদি ডাকার মতো ডাকতে পারো রে বাবা, আমার আল্লাহ তোমার সব গুনাহগুলা এই মুহূর্তেই মাফ করে দিতে পারে। তোমার আমার গুনাহ করতে সময় লাগছে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর লাইগা গেছে। আমার আল্লাহর মাফ করতে 10 আর 20 বছর লাগবে না, 50 বছর লাগবে না,
আমার আল্লাহর 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো গফফার। এই গফফার নামের খাতিরে আমার আল্লাহ এই মুহূর্তেই মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? গলা ফাটা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আমরা যারা হাজির হয়েছি রে মালিক, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারাই মারা গেছে, কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে কবরে আমাদেরকে যাইতেই হবে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। বেঁচে আছি এটা অস্বাভাবিক, কিন্তু মরতে হবে এটা স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে মরার আগে 1 নাম্বার আমল আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নিলাম, নামাজকে জীবনের সঙ্গী বানাতে হবে। কারণ নামাজ এত দাম, এত দাম, বলে নামাজ দেওয়ার জন্য আমার আল্লাহ তার বন্ধুরে আরশে আজিমে নিয়ে নামাজটা হাদিয়া দিছে। রোজা জিবরাইলের মাধ্যমে রোজা ফরজ করছে, হজ জিবরাইলের মাধ্যমে ফরজ করছে, যাকাত জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠায় ফরজ করছে, অন্যান্য বিধিবিধান জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠায় দিছে। কিন্তু নামাজ এমন একটা আমল, এত দামি আমল, এই আমল জিবরাইলের মাধ্যমে পাঠায় নাই, তার বন্ধুরে আরশে আজিমে নিয়া এরপরে নামাজটা হাদিয়া দিছে। আল্লাহু আকবার। তাহলে নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সাহাবীদের মতো নিজের জীবনের চাইতেও সাহাবীদের মতো আল্লাহ যে সাহাবাওয়ালা ঈমান আনতে বলছে, সাহাবায়ে কেরামের চোখের সামনে দাঁড়া কেউ ইসলামকে ছোট করবে, ইসলামকে খাটো করবে, সাহাবায়ে কেরাম সেটা বরদাস্ত করে নাই। এজন্যই আল্লাহ সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে আনতে বলছে, আমিনু কামা আমানান নাস। আমার ঈমানদারেরা তোমরা ঈমান আনবা, সাহাবাওয়ালা ঈমান আনো। সাহাবাওয়ালা ঈমান কত মজবুত ছিল, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আদরের একজন সাহাবী ছিলেন, আমার নবীর ভালোবাসার একজন সাহাবী ছিলেন। এই খুবাইব রে বেঈমানগুলা গ্রেফতার কইরা নিয়ে গেছে, খুবাইব রে দুনিয়া থেকে বিদায় করে দিবে। খুবাইব রে রুমের ভিতরে যে বন্দী করে রেখেছিল, ওই রুমে খাবারটা পর্যন্ত দেয় নাই, পানিটাও পৌঁছাইতে দেয় নাই, খাবার পানি বন্ধ করে দিছে। কিন্তু হঠাৎ করে একটা বেঈমান দরজার আড়াল দিয়া তাকায় দেখে খুবাইবের রুমের ভিতরে খাবার দেই না, পানি দেই না, কিন্তু খুবাইবের সামনে থোকা থোকা আঙ্গুরের থোকা দেখা যায়, ফল ফ্রুট দেখা যায়। জিজ্ঞেস করে খুবাইব, এই খাবারগুলা কোত্থেকে পাইলা? আমরা তো খাবার তোমারে খাইতে দেই নাই। খুবাইব বলে, আমার আল্লাহ যে আল্লাহর গোলামি আমি করি, ওই আল্লাহ জান্নাত থেকে আমার রিজিকের ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। সদরপুরের বাইরা রে, যেই দিন খুবাইব রে শহীদ করে দিবে, বেঈমানগুলা হাতে পায়ে রশি লাগায় খুবাইবরে টেনে টেনে নিয়ে যায়, খুবাইবরে শহীদ করবে। আর এই তামাশা দেখার লাইগা শত শত যুবকরা পিছনে পিছনে যাচ্ছে, খুবাইবরে শহীদ করবে। এই দৃশ্য তারা দেখবে। বড় একটা কাঠের মঞ্চ করছে, মঞ্চের ভিতরে উঠে খুবাইবের হাত দুইটা দুই দিকে সরে, আরে এই হাতের ভিতরে পেরেক ঢুকায় দিছে বাপ, কাঠের সাথে পেরেক ঢুকাইছে, দুই হাতের সাথে পেরেক ঢুকায় বডির ভিতরে কাটা দিয়ে এমন ভাবে আঘাত করতেছে, চালনির মতো ঝাঁঝরা করে ফেলছে। সর্বশেষ একটা বেঈমান বলে, খুবাইব রে আমরা তোমারে মুক্ত করে দিতে পারি, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? তুমি শুধু তোমার জবান দিয়া তোমার নবীর নিয়ে একটা কটু কথা বলবা, তোমার নবীর কথাটা বলবা যে তোমারে নামায়া তোমার নবীর এই জায়গায় উঠে এইভাবে শাস্তিটা আমরা দিব। খুবাইব কেমন আশেক ছিল! খুবাইব চিৎকার মেরে বলে, বেঈমানেরা শোনো শোনো, আমার এই জায়গায় নবীরে তোমরা আঘাত করবা, নবীরে নিয়ে কটু কথা আমি বলবো আর আমারে মুক্ত করে দিবা। আর আমি খুবাইব তো এটাও বরদাস্ত করতে পারবো না, আমার নবী রাস্তা দিয়ে হাঁটবে, একটা কাটার আঘাত আমার নবীর পায়ের ভিতরে লাগবে, আমি সেটাও বরদাস্ত করতে পারবো না। আর তোমরা বলতেছো আমার নবীর এই জায়গায় দাঁড় করা তোমরা আঘাত করবো, আমি এই কথা বলবো, আমি কটু কথা বইলা তুমি আমি আমার নবীরে নিয়ে খাটো করবো, নবীরে নিয়ে কটু কথা বইলা আমি আমার জীবন নিয়ে বাঁচতে চাই? না না না, আমি জীবন দিতে রাজি আছি, আমার নবীর অপমান মেনে নিতে রাজি না। আল্লাহু আকবার।
সর্বশেষ আর একটা বেঈমান বলে, খোবাইব তুমি তো কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিবা, তোমারে শহীদ করে দিব, মরার আগে বলো তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি, থাকলে বলতে পারো, আমরা পুরা করব। খোবাইব বলে, যেহেতু তোমরা পুরা করতে চাও তাহলে আমি তোমাদের কাছে বলি, আমি মরার আগে 2 রাকাত সালাত আদায় করতে চাই, আমার একটু সুযোগ দিবা, আমার এই কপালটা আমার মাওলার কুদরতি কদমে একটু লাগাইতে চাই, কুদরতি কদমে লাগাইতে চাই। সদরপুরের বাইরা রে এবার খোবাইব রে সাইরা দিছে, যাও তুমি নামাজ আদায় কইরা নাও, তোমারে আমরা শুলে চড়ায় শহীদ করে দিব, তুমি তো কিছুক্ষণ পর শহীদ হয়ে যাইবা, যাও শেষ সুযোগটা তোমারে দিলাম, তুমি 2 রাকাত সালাত আদায় কইরা নাও। এবার খোবাইব নামাজে দাঁড়ায় গেছে। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, ও কলিজার টুকরা যুবকেরা, খোবাইব যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, খোবাইব নামাজটা শেষ করছে তাড়াতাড়ি, লম্বা নামাজ পড়ে নাই। একটা বেঈমান বলে, খোবাইব রে এত তাড়াতাড়ি কেন নামাজটা শেষ করলা? আমি তো জানি তোমার কেরাত অনেক সুন্দর। ও খোবাইব, তুমি যখন নামাজে দাঁড়াও লম্বা কেরাত পড়ো, তুমি যখন রুকু করো লম্বা রুকু করো, তুমি যখন সিজদায় যাও লম্বা সিজদা করো, এত তাড়াতাড়ি কেন নামাজটা শেষ কইরা দিলা? খোবাইব বলে, আমি যখন নামাজে দাঁড়াইছি এর নামাজের ভিতরে আমি এত স্বাদ পাইতেছিলাম, আমার মনটাই চাই নাই নামাজটা শেষ করি, আমার মনটাই চাই নাই ওই সেজদা থেকে আমি মাথাটা উঁচু করি, আমার মনটাই চাই নাই আমি রুকু থেকে দাঁড়াই, আমার মন চাইছিল আলো লম্বা নামাজ পড়তে, লম্বা কিরাত পড়তে, লম্বা সিজদা করতে। আমি কেন তাড়াতাড়ি নামাজ শেষ করলাম জানো? বলো কেন তাড়াতাড়ি শেষ করলাম? আমি এজন্যই তাড়াতাড়ি শেষ করলাম, আমি যদি লম্বা সিজদা দেই, আমি যদি লম্বা রুকু করি, তোমরা অট্ট হাসি হাসবার বলবা নবীর সাহাবী মরণ রে ভয় পাইছে, মৃত্যুরে ভয় পাইয়া নামাজে দাঁড়াইছে আর সালাম ফিরায় না, সিজদায় পড়ছে আর কপাল উঠায় না। ইসলাম নিয়ে হাসাহাসি করবা, ইসলাম নিয়ে কটাক্ষ করবা, আমি বরদাস্ত করতে পারবো না। আমি খোবাইব শহীদ হয়ে যাব, আমার চোখের সামনে দাঁড়াইয়া আমার ইসলাম নিয়ে কেউ হাসাহাসি করবে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না। ফরিদপুরের বাইরা রে খোবাইব নামাজটা শেষ কইরা হাত 2টা উঁচু কইরা আমার আল্লাহর কাছে দরখাস্ত দেয়, মালিক রে বেঈমানগুলো আমার এই জায়গায় না আমারে শহীদ কইরা দিব, তোমার নবী তো এটা জানে না, তোমার নবীর কাছ থেকে আমারে নিয়ে আইছে কারি সাহেব বানাইয়া, আমার মাধ্যমে তারা কোরআন শিখবো। ও দয়ার আল্লাহ, বেঈমানগুলো আমার এই জায়গায় না বন্দী কইরা আমারে কিছুক্ষণ পর ওরা শহীদ করে দিব রে আল্লাহ, আমার এই মৃত্যুর সংবাদ তোমার নবীর কাছে তুমি পৌঁছায়া দাও রে মাওলা। ও দয়ার আল্লাহ, আমি মরার আগে আর একটা জিনিস তোমার কাছে চাই, আমি মরার আগে আমার দয়ার নবীরে, আমার ভালোবাসার নবীরে আমি একটা সালাম দিতে চাই রে মাওলা। আমার এই সালামের আওয়াজ অত দূর তো যাবে না, ও আল্লাহ তুমি কুদরতি ভাবে আমার এই সালামের আওয়াজটা তোমার নবীর কানে পৌঁছা দাও গো, নবীর কানে পৌঁছা দাও। ও আমার আশিক রাসূল বাবাজিরা, তোমাদের মনটাই কি চায় না তোমরাও নবীর রওজায় যাইয়া আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? বলতে পারো শরীয়তপুরি ভাই, আমি গরিবের ছেলে, আমি কেমনে মদিনায় যাব? আমি তো রিকশা চালাই, আমি ভ্যান গাড়ি চালাই, আমি কুলির কাজ করি, আমি চার দোকানদারি করি, আমি কেমনে মদিনায় যাব?
ও বাবা মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, মদিনায় যাইতে কপাল লাগে, কপাল। আজকের এই মাহফিলে বৈশা, আজকে 25শে জানুয়ারি এই শেখ বাড়ির মাহফিলে বৈশা চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে চোখের পানিটা জড়াইয়া যদি মাওলার কাছে দরখাস্ত দিতে পারো, মালিকের রে আমি মরার আগে তোমার নবীর রওজাটা একবার আমারে দেখাইবা, আমি মরার আগে তোমার ঘরটা একবার আমারে দেখাইবা, আমি মরার আগে ও আরাফার ময়দানে যাইয়া খোলা আসমানের নিচে দাঁড়াইয়া আমিও যেন বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমিও যেন একবার বলতে পারি রে মাওলা, যদি চোখের পানি দিয়া তুমি বুঝা বলতে পারো বাবা, ও কলিজার টুকরা যুবকেরা, আমার মাওলারে যদি বুঝা বলতে পারো টাকা লাগবে না, টাকা লাগবে না, কিভাবে নিবে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? মক্কা মদিনা যাইতে টাকা লাগে না, কপাল লাগে। জ্বলন্ত একটা প্রমাণ বলবো আপনাদের সামনে। গত রমজানে যখন আমি মক্কা মদিনা যাইতেছিলাম, বাপ আমি যে বিমানের সিটে বসছি, আমার পাশের সিটে এই মুরব্বী বাবার মতো একজন মুরব্বী, তারে দেখলে মনে হয় আরো স্ট্রং মুরব্বী। আমরা তো সবাই ব্যাগ নিয়া, লাকেজ নিয়া এরপর আমরা যাই, কিন্তু মুরব্বীরে দেখলাম আমাদের দেশের ভিতরে ওই যে যারা কৃষক কাজ করে, খেতে খামারে কাজ করে, দেখবেন তারা লুঙ্গি দিয়ে একটা ব্যাগ বানায়, লুঙ্গি দিয়া ব্যাগ বানায় ওইটাই কান্দে করে নিয়ে যায়। তো লুঙ্গি দিয়া, লুঙ্গিরে দুই কোনাকুনি গিট্টা মেরে ওইটা দিয়ে ব্যাগ বানাইছে, ওই লুঙ্গির ব্যাগটা কান্দে নিয়ে বিমানের ভিতরে উঠা গেছে। আমার ভিতরে একটু কৌতূহল জাগলো যে চাচা মিয়া হয়তো সাদা সিধা মানুষ, একটা ব্যাগও তিনি আনে নাই, আবার আমার পাশের সিটটাই বসছে। আমি দেখা চাচারে জিজ্ঞেস করলাম, চাচা বা আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার বরিশাল পটুয়াখালী আমতলী থানায়। চাচা আপনি মদিনায় যাবেন? বলে মদিনায় যাওয়ার জন্যই তো আসছি। একটা কথা বলতে বলতে একটা পর্যায়ে ওই চাচামি আমারে বলে, হুজুর আমার বড় ইচ্ছা ছিল আমি মরার আগে একবার মদিনায় যাইব। একটু পর পর আমারে বলতেছে কতক্ষণ লাগবো, কতক্ষণ লাগবো আমার নবীর রওজাটা দেখতে, আমি একটু তাড়াতাড়ি যাইতে চাই, কত সময় লাগবো? আমি জিজ্ঞেস করলাম আপনি কেমনে আসলেন? বলে বাবা রে আমি গরিব মানুষ, আমি পান বিক্রি করতাম, কুয়াকাটা চিনো তুমি? আমি বললাম হ্যাঁ কুয়াকাটা চিনি। বলে ওই কুয়াকাটা সমুদ্র সৈকতে আমি পান বিক্রি করতাম। তো একজন মোবাইলওয়ালা যুবক আমারে যায় জিজ্ঞেস করে মোবাইলে ভিডিও কইরা, চাচা আপনি এই বয়সে পান বিক্রি করেন কেন? আমি তখন তারে বললাম বাপ রে আমার জীবনে একটা শখ, আমি মরার আগে একবার মদিনায় যাইতে চাই, আমার নবীর রওজাটা দেখতে চাই। বাপ রে এজন্য আমি পান বিক্রি কইরা কইরা টাকা জমাইতাছি। আমি আমার পান বিক্রি করা টাকা দিয়া আমি মদিনায় যাব, আমার নবীরে সালাম দিব। আল্লাহু আকবার। ওই যুবকটা জিজ্ঞেস করে, চাচা গো আপনি পান বিক্রি কইরা মদিনায় যাইবেন, কয় টাকা হইছে? বলে জানি না, কিন্তু পান বিক্রি কইরা কবে হবে, এর আগে যদি মইরা যাই আমার দুঃখ তো থাইকা যাইব। তবে কেউ যদি আমারে নিতে চায় সুযোগ আছে, আমার স্বপ্ন আমি মরার আগে মদিনায় যাইতে চাই। এই ভিডিওটা যুবকটা ছাইরা দিছে। এই ভিডিও দেখা বরিশালের এক শিল্পপতি, তার আবার দিলের ভিতরে দয়া লাগছে, সে আমারে জরুরি ভিত্তিতে লোক পাঠাইছে। পাঠায় আমারে কুয়াকাটা থেকে আমার সন্ধান বাইর কইরা, কুয়াকাটা থেকে আমার গাড়িতে কইরা বরিশাল নিয়ে আইছে। হুজুর বরিশাল আইনা আমারে বলে চাচা পাসপোর্ট আছে? আমি বললাম পাসপোর্ট তো নাই। বলে তার লোক দিয়া, তার গাড়ি দিয়ে আবার আমার পাসপোর্ট অফিসেও পাঠাইছে, পাসপোর্ট অফিস আমার পাসপোর্ট বানাইতে দিছে। এরপরে আজকে যখন আসবো, গতকালকে আসার আগে, বিদায় নেওয়ার আগে তার লোক দিয়ে আমার বাড়ি থেকে নিয়ে আইছে, অনেক রকম খাবার আমারে দিছে, আবার আমারে বের কইরা ডলার দেখাইতেছে, যে $100ও দিছে, যে আমারে মার্কেট করতে বলছে। বাবা ওই লোকটা আমারে এই মদিনায় পাঠায় দিছে। আমি শুধু একা না, আমার সাথে ওই যে আর একজন হাফেজ সাহেব আছে, অন্ধ, যে চোখে দেখে না, ওই হাফেজেরও একই অবস্থা। সে গরিবের ছেলে কিন্তু অন্ধ হাফেজ হইছে, তারও মনে একটাই তামান্না, মরার আগে মদিনায় যাইতে চায়, নবীর রওজার পাশে দাঁড়ায় একটা বার নবীরে সালাম দিতে চায়। আমারে আর ওই অন্ধ হাফেজ এই দুইজন রে ওই শিল্পপতি পাঠায় দিছে। আমি নাম বললে সবাই আপনারা তারে চিনবেন।
কিন্তু নামটা আমি বলবো না। যুবক ভাই শুনো, ওই দুইটা লোক যখন আমার সাথে বসা, আবার যখন বিমানবন্দরে আমরা আসার সময় একই অবস্থা, ওই গাড়টি বস্তা, আলাদা কোনো লাকেজ নাই, কোনো কিছু নাই, লুঙ্গি দিয়া ব্যাগ বানায়া গাড়টি হাতে কইরা এরপরে বিমানবন্দরের ভিতরে ঢুইকা যায়। বাপ, তখন আমি মনেরে বুঝাই রে মন, মদিনায় যাইতে যে টাকা লাগে না, আমার আল্লাহ তো আমার এই দেখাইলো, দেখ শরীয়তপুরি তোরে আমি দেখাইলাম, মদিনায় যাইতে টাকা লাগে না, মুরব্বি চাওয়ার মতো চাইছে, আমার আল্লাহ তারে নিয়ে গেছে। একটা দুইটা প্রমাণ না, অহরহর প্রমাণ আছে। জ্বলন্ত আরেকটা কথা আমি তোমাদেরকে বলে যাই, একজন ভিক্ষুক মহিলা বাড়ি বাড়ি ভিক্ষা করে, যেই ভিক্ষা দেয়, ভিক্ষা দিলে ভিক্ষুকেরা কিন্তু একটা দোয়া দেয়, আল্লাহ তোমারে ভালো রাখুক। কথা বলেন ঠিক কিনা? ওই পাগলি মহিলা ভিক্ষা করে বাড়ি বাড়ি যায়, যেই ভিক্ষা দেয় সবাই একটা দোয়া দেয়, বাপ আমার লাগে একটু দোয়া কইরো, আমি যে মরার আগে হজ করতে পারি। আল্লাহু আকবার বলবেন না? ভিক্ষুক মহিলা ভিক্ষা নেয়, ভিক্ষা নিয়ে সে দোয়া দিব, উল্টা সে দোয়া চায়। যেই বাড়িতেই ভিক্ষা দেয়, ভিক্ষা দিলে বলে মা আমার লাগে একটু দোয়া কইরো, আমি যে মরার আগে হজ করতে পারি। তো বাড়ি বাড়ি যে একই দোয়া চায়। তো একদিন এক প্রবাসী বাড়ি থেকে আসছে, সৌদি প্রবাসী, সে রুমের ভিতরে শুয়ে রয়েছে, তার বাড়ির দরজায় তখন ভিক্ষুক মহিলা দাঁড়ায় গেছে। আয়েশা যখন ভিক্ষা চাইছে, ভিক্ষা নেওয়ার পরে তার মায়ের দোয়া দিতেছে, মা আমার জন্য একটু দোয়া কইরো, আমি যে মরার আগে হজ করতে পারি। এই কথাটা প্রবাসী ছেলের কান পর্যন্ত চইলা গেছে। এবার মায়ের জিজ্ঞেস করে, মা ভিক্ষুক মহিলা কি বললো? বলে বাবা ওর কথায় কান দিস না, পাগলি মহিলা, ওরে সবাই জানে, এলাকায় সবাই ওরে পাগলি কয়। ওর উদ্দেশ্য একটাই, ও কেমনে মক্কায় যাইব, ও কেমনে হজ করব, ও করে ভিক্ষা, ও হজ করব কেমনে, ও সবার কাছে বইলা বেড়ায় যে আমার জন্য দোয়া কইরো, আমি যে মরার আগে হজ করতে পারি। এই যুবকের কথাটা মাথার ভিতরে লাইগা গেছে। ও যখন ছুটি শেষ করে আবার সৌদি গেছে, এবার প্রবাসী ভাইদেরকে নিয়ে বইসা একই দস্তরে খাইতে বসছে। প্রবাসী বন্ধুদেরকে বলে, বন্ধুরা শুনো, আমাদের গ্রামে একটা পাগলি মহিলা আছে, ও সবার কাছে দোয়া চায়, ও মরার আগে হজ করতে চায়। আমরা তো প্রবাসীরা কত টাকা কত দিকে নষ্ট করি, তো আমরা সবাই মিলা কি এই পাগলিটার একটু হজ করাইতে পারি না? সব বন্ধুরা বলো ঠিক আছে। সব বন্ধুরা সহযোগিতা কইরা জরুরি ভিত্তিতে ওই পাগলি মহিলার পাসপোর্ট বানায় পাগলি মহিলারে মক্কায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু একটা জিনিসে আপনাদের কাছে বুঝাইতে চাইছি, চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? তাহলে মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? নবীরে সালাম দেওয়ার নিয়ত আছে না নাই? একবারের মাহফিলে বৈশা নবীরে সালাম দিবেন, ফেরেশতারা সালামগুলা নিয়া নবীর দরজায় যায় পৌঁছায় বলবো, নবীজি ওই বাংলাদেশের সদরপুরের বাসানচরের শেখবাড়ির মাহফিলে বৈশা অমুকের ছেলে অমুক আপনারে সালাম দিছে। নবী সালামের জবাব নিব। আর যে নবীর রওজার পাশে যায় নবীরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন আর ফেরেশতা লাগে না, সরাসরি আমার নবী নিজের কানে সালামের আওয়াজ শুনে নবী নিজে সালামের জবাবটা দিয়া দেয়। আল্লাহু আকবার। ও দয়ার আল্লাহ, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়ে গেছে, আমাদের সবাইকে মরার আগে একবার হইল হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মরতে আমাদের হবে, মরার আগে নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। এবং সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীরে ভালোবাসছে, আমরাও সেইভাবে নবীরে ভালোবাসতে চাই। যুবক পায়ে হাত রেখা বলে যাই, একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি। এক আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। শুনেন আমার আল্লাহ আয়াতের ভিতরে কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। বুখারীর ভিতরে নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসে সে যেন আমারে ভালোবাসে। কোরআনে আল্লাহ বলতেছে, আমারে ভালোবাসতে চাইলে আগে আমার বন্ধুর ইত্তেবা করো, বন্ধুরে ভালোবাসো। আর হাবিব বলতেছে, আমারে ভালোবাসতে চাইলে আমার সুন্নত ভালোবাসো। তার মানে যারা সুন্নত ভালোবাসে তারা নবীর ভালোবাসা পায়, আর যারা নবীর ভালোবাসা পায় তারা আল্লাহর ভালোবাসা পায়, আর যারা আল্লাহর ভালোবাসা পায় ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার।
তাহলে পৃথিবীতে আমরা তো আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহরে বন্ধু বানাইতে চাই, আল্লাহরে বন্ধু বানাইতে চাই লাগে নবীরে ভালোবাসতে হবে। নবীরে ভালোবে কিভাবে বাসবেন? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছে। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাতে। আমাদের বাবা আদম তিনিও ছিলেন জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। বাবার বাড়ি যেহেতু জান্নাতে, আমাদের বাড়ি জান্নাতে। দুনিয়া আসছি ক্ষণস্থায়ী জীবন, এরপরে আবার আখিরি বাড়ি আমাদের সেই জান্নাতে আমাদেরকে যেতে হবে। ওই জান্নাতে যদি যাইতে চাও 5 জিনিসের সাথে সম্পর্ক করো, 5 জিনিসের সাথে সম্পর্ক লাগাও। 1 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহরে বন্ধু বানাও। 2 নাম্বার তাআল্লুক মার রাসূল, নবীর সাথে সম্পর্ক করো, নবীরে বন্ধু বানাও। 3 নাম্বার তাআল্লুক মাল কুরআন, এই কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনকে ভালোবাসো। 4 এবং 5 নাম্বার তাআল্লুক মাল ওয়ালিদাইন, মা বাবার সাথে সম্পর্ক করো, মা বাবারে ভালোবাসো। আল্লাহু আকবার। একটা পয়েন্টে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা দরকার। শুধু একটা পয়েন্টে আমি কিছু সময় আলোচনা করব। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে। আল্লাহর সাথে সম্পর্ক যারা করে, যারা আল্লাহর ওলি হয়ে যায়, এদের ভয় নাই, ভয় নাই, এদের চিন্তার কোনো কারণ নাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আরে যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎ তার হয়ে যায়। আমার সদরপুরের বাইরা রে, যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহরে বন্ধু বানাইতে চাও গো বাবা, যারা আল্লাহরে বন্ধু বানায় তারা কত দামি, কত দামি, তাদের কত শক্তি জানো নে? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরব। এই পৃথিবীতে আল্লাহ 2 জন মুসলমানরা সারা পৃথিবীর রাজত্ব দান করছে। এর ভিতরে 1 নাম্বার হযরতে সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান, যারে গোটা জগতের রাজত্ব আমার আল্লাহ দান করছে বাবা। শুধু তিনি মানুষের উপরে রাজত্ব করতেন না, জিনদের উপরে রাজত্ব করতেন, পাখিদের উপরে রাজত্ব করতেন, পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন বাবা। আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার আল্লাহ তার এমন একটা তখ্ত দান করছে, যেই তখ্ত চলার জন্য ইঞ্জিনের দরকার হয় না, ফুয়েল মোবিল ডিজেলের দরকার হয় না। আল্লাহ তার আদেশে ওই তখ্তটা তার সিংহাসন নিয়া এরপরে উড়িয়া উড়িয়া তার বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর সুলাইমান একদিন মন্ত্রী পরিষদ নিয়া তিনি সফর করতেছিলেন। হঠাৎ করে নজর করে দেখে তাদের সাথে হুদহুদ পাখিও ছিল। হুদহুদ পাখিটার তার সাথে নাই। পয়গম্বর সুলাইমান বলে, মালিয়ালা আরল হুদহুদা আম কানা মিনাল গায়বিন, আমার কি হলো, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখছি না? হুদহুদ কোথায়? হুদহুদ আসার পরে কোথায় গিয়েছে? যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে আমি তার কঠিন বিচার করব। দীর্ঘ সময় পর ওই হুদহুদ পাখি উড়িয়া চলে আসে। হুদহুদ পাখি আইসা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা সংবাদ আপনার জন্য নিয়ে আসছি, যে সংবাদ আমি বলার আগে আপনি এই সংবাদ সম্পর্কে অবগত নন, আপনি জানেন না। সুলাইমান নবী বলে, কি এমন সংবাদ তুমি নিয়ে আইলা? তুমি বলার আগে আমি জানি না, বলো তো কি সংবাদ? বলে, এমন একটা সংবাদ আমি বলার আগে আপনারে কেউ বলেও নাই, সেই সংবাদটা আপনারে দিব। বলে, কি সংবাদ? আমি উঠতে উঠতে গিয়েছিলাম সাবা শহরে। আমি সাবা শহরে যায় এমন একজন রানী দেখছি যে একটা স্বর্ণের সিংহাসনে বসে আছে। সুলাইমান নবী বলে, এটা কোনো সংবাদ হইল? তার অর্থ সম্পদ থাকলে স্বর্ণের চেয়ারে বসতেই পারে, সিংহাসনে বসতে পারে, এটা কোনো সংবাদ হইল? হুদহুদ পাখি বলে, আল্লাহর পয়গম্বর শুনেন, সিংহাসনে বসছে ব্যাপারটা এমন না। তার দেশের ভিতরে যেই মানুষগুলো আছে তারা কেউ আমার আল্লাহরে সিজদা দেয় না, দেয় না, তারা সূর্যরে সিজদা দেয়, সূর্যের পূজা করে। এই কথাটা শুই না পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে। কি বললি? তারা আমার আল্লাহরে সিজদা দিবে না, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করবে। কি বললি? যদি সংবাদ সত্য হয় তাহলে তোরে মুক্ত করব, আর সংবাদ মিথ্যা হইলে কঠিন বিচার করব। আল্লাহর পয়গম্বর একটা চিঠি লেখা পাঠায় দিছে, যাও চিঠিটা নিয়ে ওই রানীর কাছে পৌঁছায় দিবা।
এবার হুদহুদ পাখি চিঠিটা নিয়ে সাবা শহরে চইলা গেছে। রানী বিলকিস ঘুমায় আছে, বুকের উপরে চিঠিটা ছাইরা দিছে। রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সম্মানিত একটা পত্র, সম্মানিত একটা চিঠি। চিঠি পাওয়ার সাথে সাথে দৌড়ায় সিংহাসনে বৈশা মন্ত্রী পরিষদ যারা ছিল সবাইরে ডাকছে, শোনো আমারে জরুরি তোমরা একটা পরামর্শ দাও, আমার কাছে সম্মানিত একটা চিঠি আইছে। বলে কি সে চিঠি? এত সম্মানিত চিঠি? বলে হ্যাঁ সম্মানিত চিঠি। কি লিখছে এটার ভিতরে? চিঠিটা পাঠাইছে কে? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি কিছু লেখা না, সংক্ষেপে লেখা। সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নামে শুরু হইল। সুলাইমানের পক্ষ থেকে এই চিঠিটা আসছে। সেই চিঠির ভিতরে লেখা ছিল, ও রানী তুমি তোমার দলবল নিয়ে তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, কারণ আল্লাহর জমিনে গায়রুল্লাহর ইবাদত চলবে না, ইবাদত হবে আল্লাহর। তুমি তোমার দলবল নিয়ে সারেন্ডার করো। তোমরা আমারে পরামর্শ দাও আমি কি করতে পারি। দেখবেন নেতা যে আছে, নেতার আশেপাশে যারা আছে, নাট বল্টু স্ক্রুপ, ওদের দাপট এলাকার মানুষ অতিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নেতা জানেও না, চেয়ারম্যান জানেও না, ওই যে আশেপাশে নাট বল্টু যারা আছে, ওরে বাবা রে বাবা, এমন দাপটের দাপট, ওদের দাপটের ঠেলায় মনে হয় বাড়িতে আর থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তা রানী সে পরামর্শ চাইছে। নাট বল্টু গুলা বলে, রানী আমরা শক্তিশালী, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা তার সাথে যুদ্ধ করব। রানী বলে বেশি লাফালাফি করো না, বসো, বেশি লাফালাফি করো না। কি করতে চান আপনি? বলে আমি করতে চাই যেটা সেটা শোনো। আমি একটা প্ল্যান করতে চাই। আমি স্বর্ণের 2টা ইট তার দরবারে হাদিয়া পাঠাইতে চাই। যদি স্বর্ণের ইট পায়া সে ইট গ্রহণ করে, বুঝে নিব সে লোভী। আর যদি স্বর্ণের ইট পাওয়ার পরেও গ্রহণ না করে, বুঝে নিব সে নবী। যদি নবী হয় তাহলে তার সাথে যুদ্ধ করে পারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। শব্দ বলছে 2টা, একটা হলো লোভী আর একটা হলো নবী। যদি গ্রহণ করে প্রমাণ হবে লোভী, মানে আমার দেশের দিকে লোভ লাগছে, আমার দেশটা দখল করতে চায়, তাহলে বুঝবো সে লোভী, তাহলে তার সাথে যুদ্ধ করে পারা যাবে। আর যদি স্বর্ণের ইট গ্রহণ না করে, বুঝে নিব সে নবী, তার মানে এই সম্পদের প্রতি তার লোভ নাই, সে নবী। নবীদের সাথে যুদ্ধ কইরা পারা যায় না। এবার 2টা স্বর্ণের ইট বানাবে, ইট বানায়া ইটগুলা হাদিয়া পাঠাবে। হুদহুদ পাখি আবার এই দৃশ্যটা দেখা আবার জরুরি ভিত্তিতে সংবাদ নিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান রানী বিলকিস সিদ্ধান্ত নিয়ে নিছে, আপনার দরবারে 2টা ইট হাদিয়া পাঠাইব। যদি আপনি গ্রহণ করেন প্রমাণ হবে লোভী, যদি গ্রহণ না করেন প্রমাণ হবে নবী। আপনার দরবারে 2টা ইট হাদিয়া পাঠাইব। এবার আল্লাহর পয়গম্বর বলে, যেই ফরমার ইট বানাইব তাড়াতাড়ি আমারে সংবাদ দাও। হুদহুদ পাখি আবার সংবাদ নিয়ে আসে। দেখবেন প্রতিটা ইট বাদার এমন একটা ফরমা থাকে, ইটের ভিতরে লেখাও থাকে। ওই ফরমা যেই ডাইসের, যেই ফরমা দিয়া ইটটা বানানো, ওই একই ডাইসের একই ফরমা দিয়া আল্লাহর পয়গম্বর সুলাইমান জরুরি ভিত্তিতে সিংহাসনে বৈশা জিনদেরকে তলব করছে। ও জিনেরা তাড়াতাড়ি আমার সংবাদ দাও, পৃথিবীর কোন জায়গায় কাঁচা স্বর্ণ আছে, কাঁচা স্বর্ণের খনি আছে, ওই কাঁচা স্বর্ণের খনি থেকে আনিয়া এই ইটগুলা বানাইয়া আমার যেই রাস্তা দিয়া রানী বিলকিসের দুধের রাষ্ট্রীয় মেহমান ওরা আমার জন্য স্বর্ণের ইট নিয়ে আসবে, ওই রাস্তার ভিতরে 3 ফরসক মানে 9 কিলোমিটার, এই 9 কিলোমিটার রাস্তা পুরাটা স্বর্ণের ইটের কার্পেটিং করতে চাই। আল্লাহু আকবার। জিনদের দায়িত্ব দিছে, জিনদের কি বানাইতে সময় লাগবে? আরো জোরে বলো, সময় লাগবে। জরুরি ভিত্তিতে কাঁচা স্বর্ণের খনি থেকে স্বর্ণ আইনা যেই ডাইসের যেই ফরমার ইট পাঠাইছে, ওই একই ডাইসের একই ফরমার ইট দিয়া 3 ফরসক 9 কিলোমিটার রাস্তা পুরাটা স্বর্ণের কার্পেটিং বিছায়া রাখছে। এবার যখন রাষ্ট্রীয় মেহমান, ওরা তো বুক ফুলে আসতেছিল সাবা শহর থেকে, স্বর্ণের 2টা ইট নিয়ে যাইতেছি আমরা, রাষ্ট্রীয় মেহমান বুক ফুলে যাচ্ছে। যখন সুলাইমান নবীর এরিয়ার ভিতরে ঢুইকা গেছে, এখন একটা আর একটারে গুতা মারে আর বলে, দেখতো আমাদের হাতে যা পায়ের নিচে হতো তা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একটা গুতা মারার বল, দেখতো আমাদের হাতে যা পায়ের নিচে হতো। আর একটা বলে,
হাতে যা পার নিচে এই জায়গায় স্বর্ণের ইট কোথা থেকে আসবে বলে ভালো করে খেয়াল কর। ভালো করে লক্ষ্য করে দেখে কিরে যেই ডাইসের যেই ফরমার একই কোম্পানির ইট দিয়া পুরা রাস্তাটা ঢালাই করা, মাঝে মধ্যে আবার দুই একটা ইট জুইনদেরকে বলছে দুই একটা ইট উঠায় রাখবা, দুই একটা ইট গ্যাপও আছে। এখন আমরা দুইটা ইট নিয়ে আইছি আর এই দেশের ভিতরে রাস্তার ঢালাই দিচ্ছে স্বর্ণের ইট দিয়া, রাস্তার ভিতরে গরুতে প্রস্রাব করতেছে, ছাগলের লাদাইতেছে। এদেশে স্বর্ণের কোনো দাম নাই, স্বর্ণের রাস্তায় দাঁড়া গরুতে প্রস্রাব করে, ছাগলে পায়খানা করে। এই দেশে আমরা বাচ্চারে দুইটা ইট নিয়ে আইছি, তাও রাস্তার মাঝে মধ্যে দেখা যায় দুই একটা ইট নাই। এই ইট দুইটা লিয়ে যদি যাই বাচ্চা তো আমাদেরকে ধরবো, আমার রাস্তার ইট উঠা তারপরে আমার হাদিয়া দিতে আইছো, মায়ের একটাও মাটিতে পড়বো না। কথা বলেন ঠিক কিনা? শরম তো আর দিতে হবে না, ডিজিটাল শরম পাইছে। কথা বলেন ঠিক কিনা? আর একজন ডাক দিয়ে বলে 7 তারিখ রাত ইট মিটের দরকার না, এমনি চল। আর একজন বলে ভাই রে যদি ইট না নিয়ে যায়, আমাদের রানীর সাথে বাদশার যদি দেখা হয়, বাদশা রানী যদি বলে আপনার জন্য কিছু পাঠাইছিলাম পাইছেন, যদি বলে না আমি পাই নাই, আমাদের চাকরি থাকবো না, চাকরি বাঁচাইতে হইব, মান সম্মান যায় যাক, চাকরি বাঁচাইতে হইব, চল ইট নিয়ে যাবো। এবার দুইজন রাষ্ট্রীয় মেহমান স্বর্ণের ইট দুইটা নিয়া আল্লাহর পয়গাম্বর সুলাইমান নবীর সামনে দাঁড়াইয়া ভয়ে কাঁপতেছে আর বলে আল্লাহর পয়গাম্বর আমরা সাবা শহর থেকে আসছি, দুইটা ইট আপনার জন্য হাদিয়া নিয়া। আল্লাহর পয়গাম্বর বলে যা নিয়ে আইছো তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দান করছে। আর জোরে বলেন, তোমাদের জানিয়ে আসছো তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ আমারে দিছে, এগুলোর দরকার নেই, তোমরা চইলা যাও। তারা দুইজন তাড়াতাড়ি ইট ফালায়া এবার দৌড়ে সাবা শহরে আইসা রানী রে বলে রানী গো কোন দেশে পাঠাইছেন? যেই দেশের রাস্তা স্বর্ণের ইটা দিয়া বাঁধানো, তার সাথে যুদ্ধ কইরা পারা যাবে না, যাবে না। তাড়াতাড়ি দলবল নিয়ে আত্মসমর্পণ করেন, তাড়াতাড়ি আল্লাহর ইবাদত শুরু করেন, এই সূর্যের পূজা বন্ধ করেন, দলবল নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যান আত্মসমর্পণ করার লাইগা। এবার রানী বিলকিসও সিদ্ধান্ত নিয়ে নিছে, আমি আমার দলবল সবকিছু নিয়া আল্লাহর পয়গাম্বর সুলাইমান নবীর কাছে যায় সারেন্ডার করব, আত্মসমর্পণ কইরা আমিও মুসলমান হব। আজ থেকে আর সূর্যের পূজা করব না, আজ থেকে আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার। হুদুদ পাখি আবার এই সংবাদটা জরুরি ভিত্তিতে নিয়ে আইছে। ঘটনা এটা বলা উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতেছে ওই দিকে নিয়ে যাইতেছি। যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারেন কত দাম, কত দাম, এইটাই আমি বুঝাইতে চাই। যুবক, হুদুদ পাখি আবার সংবাদ নিয়ে আসছে, আল্লাহর পয়গাম্বর সুলাইমান রানী বিলকিস তার দলবল নিয়া আপনার দরবারে আসতেছে সারেন্ডার করার লাইগা, আত্মসমর্পণের জন্য দলবল নিয়ে আসতেছে। আল্লাহর পয়গাম্বর বলে হুদুদ রে তুই তো বললি তার সিংহাসনটা বিশাল সুবিশাল, 30 হাত পাশে 60 হাত লম্বা, এত সুবিশাল সিংহাসন। ও হুদুদ, যেই সিংহাসনটা দেখে আসছস, এবার জরুরি ভিত্তিতে আল্লাহর পয়গাম্বর আবার মিটিং ডাকছে, জিনদেরকে মানুষদেরকে সবাইরে ডাকছে, ও জিনেরা তোমাদের ভিতরে কে আছো? রানী বিলকিস সাবা শহর থেকে আসতেছে, সে রাষ্ট্রীয় মেহমান, আসলে তো তারে বসার লেগে একটা সিংহাসনের দরকার। আমি চাই তারে সিংহাসন, আমি নিজের কোনো সিংহাসন দিব না, তার দেশের সিংহাসন উঠাই না, আমার চেয়ারের পাশে বসায় দিবা, তার চেয়ারে আমি তারে বসতে দিব। আরো জোরে বলেন। তার পুরা সিংহাসনটা ওই 60 হাত লম্বা, 30 হাত পাশে, পুরা সিংহাসন উঠে আমার চেয়ারের পাশে বসায় দিবা, তার সিংহাসন আমি তারে বসতে দিব। কে পারবা? কত দূরতে আনতে পারবা বলো? ইফরিত নামক জিনদের লিডার ইফরিত দাঁড়ায় বলে আমি পারবো। কত দ্রুত পারবা? বলে আল্লাহর পয়গাম্বর আপনি যে বৈশা আছেন, আপনি বসা থেকে শুধু দাঁড়াইবেন, দাঁড়াইতে যত দেরি, আপনি দাঁড়ানোর আগে সাবা শহর থেকে সুবিশাল সিংহাসন রানী বিলকিসের সিংহাসন উঠায়া আপনার চেয়ারের পাশে আমি বসায় দিব, আপনি বসা থেকে দাঁড়াইতে যত দেরি, এর আগে আমি নিয়ে আসবো। আল্লাহর পয়গাম্বর বলে এত সময় আমি দিতে পারবো না, বৈশা রয়েছে আবার দাঁড়াবো, এত সময় দিতে পারবো না, আরো দ্রুত কে পারবা? মাঝখান থেকে একজন আলেম দাঁড়ায় গেছে, একজন আলেম দাঁড়ায় বলে আল্লাহর পয়গাম্বর আমি পারবো। কত দ্রুত পারবা? বলে আপনি যে আমার দিকে তাকায় রয়েছেন, চোখটা বন্ধ করবেন আর খুলবেন, চোখের পলকের আগে, চোখের পলকটা পড়তে দেরি, এর আগে আমি রানী বিলকিসের সিংহাসন উঠায় আপনার চেয়ারের পাশে বসায় দিব। আল্লাহর পয়গাম্বর শুনেন, এই পাওয়ার আমার না, আমার না, এই ক্ষমতার মালিককে।
আল্লাহর পয়গম্বর চোখের পলকের আগে সাবা শহরের সিংহাসন উঠাইয়া আপনার চেয়ারের পাশে যে আমি রাইখা দিব, এই ক্ষমতা আমার না, আমার না, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে এমন ভাবে বন্ধু বানাইছি, আমার আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক করছি, এখন আমি আমার আল্লাহরে যা বলি আমার আল্লাহ সেই কথাটাই শোনায়। ও যুবক বন্ধুরা, যদি আল্লাহরে ভালোবাসতে পারো, আল্লাহরে বন্ধু বানাইতে পারো গো, আল্লাহর ওলি যারা, এদের ভয় নাই, ভয় নাই, এদের চিন্তার কোনো কারণ নাই। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করো। এক নাম্বার তাল্লুক মাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জোড়াও, আল্লাহরে বন্ধু বানায় নাও। যে আল্লাহরে বন্ধু বানায় গোটা জগৎটাই তার হয়ে যায়। ও আমার সদরপুরের ভাইরা রে, 2 নাম্বারে ওই আসল বাড়ি জান্নাতে যদি যাইতে চাও, নবীরে বন্ধু বানাও, তাল্লুক মার রাসূল, নবীর সাথে সম্পর্ক করো, নবীরে বন্ধু বানাও। সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে ভালোবাসে ওইভাবে নবীরে ভালোবাসতে হবে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর নবীর ওফাতের পরে আল্লাহর নবীর আদরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি ওই খেজুর গাছের উপরে ওইটা খেজুর গাছ থেকে খেজুর নামাইতেছিল, হঠাৎ করে আরেকজন দৌড়াইসা বলে, আব্দুল্লাহ রে, আমার নবী নাই, আমার নবীর ইন্তেকাল হইছে, ওফাত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এই সংবাদটা শুইনা সাথে সাথে একটা লাফ মাইরা ওই খেজুর গাছ থেকে নাইমা গেছে। খেজুর গাছ থেকে নাইমা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি কান্দে আর বলে, মালিক রে, তোমার নবীর ওফাত হয়ে গেছে গো, এই চোখ দিয়ে আমি নবীরে দেখতাম, আজকে থেকে তো আর নবীরে দেখতে পাবো না। এই চোখ দিয়া আমি নবীরে দেখতাম, এখন থেকে এই চোখ দিয়া তো আর নবী দেখতে পারবো না। ও দয়ার আল্লাহ, এই চোখের আলো আমার দরকার নাই, এই চোখের আলো আমি চাই না। যে চোখ দিয়া আমি নবী দেখতে পারবো না, এই চোখের আলো লাগবো না। মালিক রে, আমার চোখের আলো নিয়ে যাও, আমারে অন্ধ বানায় দাও, আমারে অন্ধ বানায় দাও। এই চোখের আলো চাই না, চাই না। ও দয়ার আল্লাহ, যেই চোখ দিয়া আগে নবী দেখতাম সকালে একবার, আগে নবী দেখতাম বিকেলে একবার, এখন যেহেতু নবী দেখতে পারবো না, আমার চোখের আলো লাগবো না। মালিক রে, আমারে তুমি অন্ধ বানায় দাও, আমারে অন্ধ বানায় দাও। এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, আমার আল্লাহ সাথে সাথে তার চোখের আলো নিয়া তারে অন্ধ বানায় দিছে গো বাবা। ও আমার যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা বাবাজিরা, আমি পায়ে হাত রাইখা বলে যাই, ওই নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি, কলিজার চাইতেও বেশি। ও আমার যুবক বন্ধুরা, ওই নবীরে যদি ভালোবাসতে চাও, ওই নবী বলে গেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। রে যুবক, ওই মা বাবা যাদের বাইচা আছে, মা বাবার খেদমত কইরা জান্নাতটা কামানো রে ভাই। আর এই মজলিসে যার মা বাইচা নাই, এই মজলিসে যার বাবা বাইচা নাই, ওর মতো হতভাগা এ পৃথিবীতে আর কেউ নাই রে ভাই। বাসাঞ্চরের বাইরা রে, যেই দিন বাবারে হারাইবা সারা দুনিয়া ঘুরবা, বাবার মতো একটা দরদি কোথাও মিলবে না, মিলবে না। আজকের এই মাহফিলে যে যুবক ভাইরা আসো, রে যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, ওই মাজার ঘরে বাইচা আছে রে ভাই, তোমার জান্নাত তোমার ঘরে আছে। ওই মাজার ঘরে আছে, তোমার জান্নাতটা ঘরে আছে রে ভাই। ওই জান্নাতের কলিজায় আঘাত দিও না যুবক রে। এ জাতির কপাল তো এমনে এমনে পড়ে না,
জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায় রে ভাই। কপাল পোড়া ছেলেরা বাবারে ঘর থেকে বের কইরা জঙ্গলে নিয়ে ফালায় দেয়, এমনি এমনি জাতির কপাল পোড়ে না রে ভাই। গত 2 সপ্তাহ আগে তোমরা দেখছো অনলাইনের ভিতরে একটা নিউজ, তোমরা সবাই দেখছো। হুজুর আইছে বাবা, পায়ে হাত রেখা বলে যায় মাত্র 5 মিনিট আমার সময় নিব। আমারে প্রথম বললো 10টা, এরপরে এই জন্য আমি ওইভাবে আলোচনা করতেছিলাম। যাক হুজুর যেহেতু চলে আসছে, মাত্র 5টা মিনিট, আমারে 5 মিনিট অনুমতি দিছে হুজুর। আমি 5টা মিনিট আপনাদের কাছে চাইয়া দিলাম। এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকেন বাপ। এখন শুধু চোখের পানি দেখতে চাই, চোখের গরম পানিটা দিয়া আল্লাহর ডাকার মতো ডাক দিবেন। আমার মাওলা আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এ জাতির কপাল এমনে পড়ে না রে ভাই। ওই গাজীপুর জয়দেবপুরে জঙ্গলের ভিতরে আহারে রাত 2টার সময় নিয়া কপাল পোড়া ছেলে তার বাবারে জঙ্গলে ফালায় দিছে। গাজীপুর জয়দেবপুর থানার ওসি ওই মুরব্বির আইনা হাসপাতাল ভর্তি করছে। এলাকার মানুষ দেখতেছে 3 দিন যাবত একটা মুরব্বি জঙ্গলে পইরা রইছে, শীতের কাপড় নাই, ছটফট করতেছে। থানায় ফোন দিছে, ওসি সাহেব একজন মুরব্বি পইরা রইছে, তারা আমরা চিনি না। ওসি পুলিশ বাহিনী আইনা হাসপাতালে নিয়ে ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। সুস্থ হওয়ার পর ওসি স্যার জিজ্ঞেস করে, চাচা আপনি জঙ্গলে কেমন এলেন? চাচা কি বলে শুনবা? চাচা বলে, স্যার গো আমার ছেলেটা যেমন অমানুষ হইব আমি বুঝতে পারি নাই স্যার। এই ছেলের লাইগা শীতের ভিতরে আমি অসুস্থ শরীর নিয়ে পরের জমিতে কামলা দিছিলাম। এই সন্তানের লাইগা আমি বাবা অসুস্থ হয়ে বিছানায় পইরা থাকি নাই। আমি যদি শুয়ে থাকতাম ওর পরীক্ষার ফি দিত কে? আমি কষ্ট কইরা অসুস্থ শরীর নিয়ে পরের জমিতে কামলা দিয়ে ওরে লেখাপড়া করাইছি। আজকে আমার সেই ছেলে আমারে রাত 2টার সময় গাড়িতে বইরা আমারে নিয়ে আসছে। আমি বললাম বাবা কই নিয়ে যাও? বলে বাবা কোনো কথা বইলো না, আমার আইনা ওই গাজীপুর জঙ্গলের ভিতরে ধাক্কা মাইরা ফালায় দিছে। আমার সদরপুরের বাইরা রে, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই রে ভাই, ওই বাবা যার বাইচা আছে ওই বাবার খেদমত কইরা তোমরা জান্নাতটা কামায় নাও রে ভাই। আর যার বাবা বাইচা নাই ওর মতো হতভাগা এ পৃথিবীতে আর কেউ নাই রে ভাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হযরত চইলা আসছে। হযরত যেহেতু চইলা আসছে আর লম্বা করা ঠিক হবে না। বাপ 2টা মিনিট সময় শুধু একটা নজর আমার দিকে তাকায় থাকেন। যাদের বাবা আছে বাড়িতে যায় বাবার কাছে মাপটা চায় নিও ভাই। যাদের মা আছে বাড়িতে যায় মার কাছে মাপটা চায় নিও রে ভাই। যেই দিন হারাইবা সারা পৃথিবী ঘুরবা, মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। যুবক রে, আজকে যেই ছেলেটা ছোট্ট বাচ্চাটা আমার কাছে নিয়ে আসছে, ওর চাচা ওই যে সরোয়ার ভাই নিয়ে আসছে বাতিজারে, হুজুর এটা আমার বাতিজা একটু দোয়া কইরেন। আহারে ওই ছেলেটা জানে বাপ হারানোর কি ব্যথা রে ভাই। ও যুবক, তোমাদের যাদের বাবা আছে থাকতে বুঝবা না এই দরদি। আজকে তো তুমি টাকার মালিক, গাড়ির মালিক। ও ফরিদপুরের ছেলেরা শুনো, বিদেশে যা টাকার মুখ দেখছো, আজ থেকে 20 বছর আগে এত টাকা তোমার ছিল না, ছিল না। তোমার বাবা দুকু মিয়া এই শীতের সময় পরের জমিতে কামলা দিছে তোমার লাইগা, তোমার লেখাপড়ার খরচ চালাইছে। তোমার মা দুকিনি আহারে ডিম বিক্রি কইরা, মুরগি বিক্রি কইরা তোমার পরীক্ষার ফি চালাইছে। আজকে তুমি টাকার মালিক হইয়া টাকার মুখ দেখা মায়েরে চিনো না, বাবারে চিনো না। যুবক রে, এ পৃথিবীতে যত আল্লাহর ওলি দেখবা মার দোয়া নিয়েই কিন্তু আল্লাহর ওলি হইছে। এই যে আজকে আমাদের প্রধান মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর চলে আসছে, জিজ্ঞেস কইরা দেখো এমনি এমনি পর্যন্ত আসতে পারে নাই। মা দুঃখিনীর দোয়া, মা দুঃখিনীর দোয়া এই পর্যন্ত আনছে। এই যে চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করে দেখো মা দুঃখিনী কত চোখের পানি জড়াইছে সন্তানের লাইগা। ও যুবক বন্ধুরা, ওই মাজার বাইচা আছে, তোমার জান্নাতটা তো তোমার ঘরে আছে রে ভাই। যদি কোনো সন্তান থাকো মার সাথে বেয়াদবি করে থাকো, গতকালকে আমার দুহারে মাহফিল ছিল, আমি মাহফিল থেকে নামার পরে একটা যুবক আমার হাত ধইরা চোখের পানি চাইরা দিছে, বলো হুজুর আমার মতো কপাল
তোরা পৃথিবীতে কেউ নাই। নিজের হাতে আমি মায়েরে কতবার মারছি এর কোনো হিসাব নাই। আজকে তো আমার মা বাইচা নাই, আপনি বললেন মার কাছে মাপ চাইতে, আমার কি উপায় হবে? আমি তো মায়েরে কবরে শোয়া ফেলছি। আমি বললাম কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে মাপ চাওয়ার বলো, মালিক রে আমার মায়েরে তুমি মাইরো না, আমার মার কবরে আযাব দিও না। এরে যুবক, এই মজলিসে যদি এমন কোন ছেলে থাকো 5 বছর 10 বছর মার সাথে সম্পর্ক ভালো না, আজকের বয়ানের পরে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া একবার যদি মায়েরে মা বইলা ডাক দাও আর বলো, মা আমি বুঝতে পারি নাই রে মা, ও মা তুমি আমার জান্নাত রে মা, মা গো তুমি মাফ না করলে আল্লাহ বলো মাফ করব না। মনিরুল ইসলাম শরীয়তপুরি বইলা গেল, ও মা তুমি দাও না আমারে মাফ কইরা। সদরপুরের যুবক দেখবা মায়েরে ডাক দিতে দেরি, মা দরজাটা খুইলা তোমারে বুকে জড়ায় নিতে দেরি করব না। ও যুবক বন্ধুরা, একবার একটা মা ডাক শুই না, মা যদি 5 বছরের অপরাধ ভুইলা যাইতে পারে, 10 বছরের অপরাধ ভুইলা যাইতে পারে, আমার আল্লাহ তোমার চাইতেও দরদি রে ভাই। 5 বছর নামাজে যাও না, 10 বছর নামাজ পড়ো না, মুখের ভিতরে দাড়িটা রাখো নাই, আজকে নবীর মহব্বতে পইরা চোখের পানি দিয়া আমার মাওলারে ডাক দিবা আল্লাহর ওলির সামনে আর বলবা, মালিক রে তুমি আমারে মাফ কইরা দাও, আমার মার চাইতেও তো তুমি দরদি, আল্লাহ দাও না মাফ কইরা। ডাকার মতো ডাক দিলে আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। সবাই হাত দুইটা উপরের দিকে উঠায়া আর স্বামীর মতো মাথাটা নিচের দিকে দিয়া, হাত দুইটা টান টান করেন, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া বাপ গলা ফাটা আল্লাহরে ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও যুবক, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও সদরপুরবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তাকা দেখো যুবকগুলা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে, আমার এই যুবকদেরকে তুমি কবুল কইরা নাও, আমার দাড়ি পাকা আব্বাজানদেরকে কবুল করে নাও। আল্লাহ গত বছরের মাহফিলের প্রধান মেহমান তিনিও দুনিয়ায় বাইচা নাই গো, তার কবরটাও জান্নাতের বাগান বানা দাও। যেই বাসায় খাবার খাইলাম আমার ভাইও দুনিয়ায় বাইচা নাই, আল্লাহ তার কবরও জান্নাতের বাগান বানাও। আল্লাহ এই শেখ বাড়ির যত মানুষ কবরে গেছে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন।